কয়েকদিন পূর্বে একজন তথাকথিত সাংবাদিক অর্থাৎ হলুদ মিডিয়া যাদেরকে বলা হয়, সেই হলুদ মিডিয়ারই একজন সাংবাদিক সন্দেশখালিতে গ্রেপ্তার হয়েছে। এটা নিয়ে প্রেস ক্লাব এবং বিভিন্ন মিডিয়া সংস্থা তারা গেল রব তুলছে, কিন্তু কি কারণে গ্রেপ্তার হয়েছে এটা কোনো মিডিয়া চ্যানেল তাদের মেরুদণ্ডের ক্ষমতা নেই যে কি কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ সেটা তুলে ধরার জন্য। আসলে যে সমস্ত মিডিয়াদের চরিত্র খারাপ হবে তাদের যদি পুলিশ ধরে, বর্তমান সময়ে প্রেস ক্লাব এবং বিভিন্ন মিডিয়া চরিত্র খারাপের পক্ষে দাঁড়িয়ে এবং যারা অ্যারেস্ট করেছে তাদেরকে দোষারোপ করার কাজে ব্যস্ত হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজিবি 2002 সালে একটি শব্দ বলেছিল মিডিয়া ম্যানেজমেন্ট। মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে বিবিসি একটি খবরও করেছিল। মিডিয়া ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয় মিডিয়াকে নিজেদের কবজায় নিয়ে নেওয়া। সেই মিডিয়াকে নিজেদের কবজায় নিয়ে এখন কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলানে মিডিয়া তাদের খবর করছে। এটাই হলো মিডিয়া ম্যানেজমেন্ট। কী কারণে সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ সেটা বলার ক্ষমতা কোনো মিডিয়ার নেই। সাংবাদিকের চরিত্র যখন খারাপ, সে কোনো একজন গ্রাম্য বধূর ঘরে গিয়ে তাকে ভিডিও করে সেটাকে লাইভ টেলিকাস্ট করছে, এটার যদি দোষ না থাকে তাহলে বুঝতে হবে মিডিয়া চতুর্থ স্তম্ভ নেই, মিডিয়া এখন দিনমজুরের চতুর্থ পায়ের চটি হয়ে দাঁড়িয়েছে। অতএব যারা এখনও পর্যন্ত মিডিয়া কেন গ্রেপ্তার হলো এই নিয়ে কথা বলছেন তাদের কাছে অনুরোধ, একটিবার খবর নিয়ে দেখুন কি কারণে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। একজন গ্রাম্য বধূর ঘরে বিনা অনুমতিতে গিয়ে ভিডিও করে সেটাকে লাইভ টেলিকাস্ট করা অপরাধ নয় কি? একজন সাংবাদিক কখনোই সংবিধানের ঊর্ধ্বে যেতে পারে না। অতএব সাংবাদিক কেন গ্রেপ্তার হয়েছে সেটা জেনে তারপরে মন্তব্য করা সবথেকে ভালো হবে। আসলে ওই মিন চোখে চোখ রেখে এই সমস্ত কথা যারা বলে তাদের ব্যাকগ্রাউন্ড হিসাব করলে এরা সকলেই চরিত্রহীন হোটেলের সাবান মাখার দরে নাম লিখিয়েছে।